হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের এদিকে রাত্রেবেলা অনেক ঝড় বৃষ্টি হয়। ঝড় বৃষ্টির পর আমি ঘর থেকে বেরোনোর পর দেখতে পারি আমাদের আম গাছের নিচে একটি ঘুঘুরের বাচ্চা পড়ে আছে। ঘুঘুরের বাচ্চাটি দেখার পর দেখতে পেলাম পানিতে ভিজে এবং পিঁপড়ায় কামড়িয়ে একদম অসুস্থ করে ফেলছে। এটা জ্বরের মধ্যে হয়তোবা কোনো ঘুঘুরের বাসা থেকে পড়ে গেছে। এটা দেখে খুবই মায়া লাগলো। দেন এই বাচ্চাটিকে আমি ওইখান থেকে তুলে নিয়ে আসলাম আমার রুমে নিয়ে আসার পর একটা শুকনা কাপড় দিয়ে ভালো করে পিঁপড়াগুলো শরীর থেকে পরিষ্কার করছিলাম এবং গায়ে অনেক পানি লেগেছিল, সেজন্য পানিও পরিষ্কার করে দিচ্ছিলাম। পানিটা মোটামুটি পরিষ্কার করার পর দেখতে পেলাম এটার অবস্থা খুবই খারাপ। এটা নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে গেলাম, এটা নিয়ে কী করা যায়। দেন আমার মাথায় আইডিয়া আসলো, জুতার বক্সের ভিতরে একটা শুকনা কাপড় বিছিয়ে দেন বাচ্চাটাকে পরিষ্কার করে ওইটাকে সুন্দর করে মুড়িয়ে রাখলাম। আশা করলাম যে পরের দিন হয়তো সুস্থ হয়ে যাব। এভাবে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাটিকে দেখতে পেলাম বাচ্চাটি এখনও জীবিত আছে এবং আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়ে গেছে। দেখে খুবই সুন্দর ভালো লাগলো। বাচ্চাটি খুব সুন্দর মুভমেন্ট করতে লাগলো এবং ডানা ঝাপটাতে লাগলো। দেন হঠাৎ করে মনে পড়লো, যেহেতু এটাকে অনেক পিঁপড়ায় কামড়াইছে এবং ভিজা শরীর ছিল, হয়তোবা জ্বর আছে, সেজন্য একটা ওর স্যালাইন গুলে এটা আমি বাচ্চাকে একটু হালকা খাওয়াই নিলাম, যে সেক্ষেত্রে শরীরের যে দুর্বলতা আছে এটা দূর হয়ে যাবে। তারপর বাচ্চাটিকে চাউল এবং দান খাওয়ানো শুরু করলাম। প্রথমে বাচ্চাটি খেতে চাচ্ছিল না, ভাবছিল, একটু ভয় পাচ্ছিল। দেন যখন দু একবার মুখে দিচ্ছিলাম, দেন বাচ্চাটি খুব ইজিলি খাবার খেয়ে ফেলছিল। আর বাচ্চাটি ছোটো, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটি একা একা খেতে পারে না, সেক্ষেত্রে আমাকেই খাওয়াই দিতে হচ্ছে। এভাবে প্রথম দিন বাচ্চাটিকে খাওয়াই দেওয়ার পর বাচ্চাটিকে আবার বক্সের ভিতর রেখে দেয়। দিনে এরকম করে 3-4 বার করে খাওয়াই। ঘুঘু পাখির প্রতিনিয়ত আপডেট পেতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম দিন এভাবেই কেটে যায় বাচ্চাটিকে নিয়ে। পরদিন সকালবেলা আবারও বাচ্চাটিকে বের করি সারা রাত, আর বাচ্চাটিকে দেখি নাই। পরদিন সকালবেলা বাচ্চাটি বের করে দেখতে গেলে বাচ্চাটি আগে থেকে অনেকটা সুন্দর এবং সুস্থ দেখাচ্ছে, যা দেখে খুবই ভালো লাগলো। একটি বাচ্চাকে এত কষ্ট করে নিয়ে এসে সেবা যত্ন করার পর দ্বিতীয় দিন বাচ্চাটি মোটামুটি পুরোপুরি সুস্থ হয়ে যায়। দেন সকালবেলা বাচ্চাটিকে আবারও পানি এবং খাবার খাওয়ানোর পর বাচ্চাটি পায়খানা করার রাস্তাটা পায়খানা শুকিয়ে বন্ধ হয়ে গেছে। এটা হওয়ার কারণ হলো বাচ্চাটি যখন শরীর ভেজা ছিল তখন এই পশমগুলা পায়খানা করার সাথে সাথে একদম একসাথে লেগে যায়, যার কারণে এটা খুব সুন্দর করে তুলা দিয়ে আমি পরিষ্কার করে দিই। বাচ্চাটি সুস্থ হওয়ার পর ভাবলাম বাচ্চাটিকে ছেড়ে দিতে হবে, কেননা বাচ্চাটি আমাদের বাড়ির আশেপাশে পাওয়া গেছে, তার মানে এটার বাসা আশেপাশে থাকতে পারে বা এটার বাবা মা বাড়ির আশেপাশে থাকতে পারে। সেজন্য বাচ্চাটিকে নিয়ে আমি আমাদের বাড়ির পাশে একটি গাছে নিয়ে রেখে আসি এবং এটাকে নজর রাখতে থাকি এটার মা আশেপাশে আসে নাকি। এরকম করে প্রায় আমার সারাটা দিন পাখির প্রতি নজর রাখতে হয় যে পাখির মা আসে নাকি। একবার ভাবছিলাম পাখির মা হয়তো বা আসবে না, বা কয়েকটা ঘুঘুকে আমি এটার আশেপাশে উঠতে দেখছি, বাট এটাকে খাবার খাওয়াইতে দেখি নাই বা এটার কাছে আসতে দেখি নাই। সারাদিন পাখির বাচ্চাটিকে গাছের ডালে রাইখা দেওয়ার পর দেখতে পেলাম আমি যেই গাছের ডালে পাখির বাচ্চাটিকে রেখে আসছি এই গাছের ডালে নাই। খুব খোঁজাখুঁজির পর বিকালের দিকে অন্য আরেকটি আম গাছের ডালে পাখির মা সহ পাখির বাচ্চাকে দেখতে পেলাম, যা দেখে খুবই ভালো লাগলো। এবং আমি কয়েকবার দেখলাম পাখির মা পাখির বাচ্চাটিকে খাবার খাওয়াচ্ছে, যা দেখে আরও ভালো লাগলো যে অবশেষে হয়তোবা বাচ্চাটিকে তার মা বাবার কাছে ফেরত দিতে পেরেছি এবং সুস্থ করতে পেরেছি। এই আনন্দটা বাসায় প্রকাশ করার মতো ছিল না, শুধু আমি বুঝতে পারছিলাম যে আমার ভিতরে কতটুকু আনন্দ অনুভূতি হচ্ছিল।